নমস্কার, গঙ্গাসাগর ব্লগের আরেকটি ফেসবুক লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের সঙ্গে রয়েছি সৌরভ মণ্ডল। আমি এই মুহূর্তে যেখান থেকে লাইভ করছি, আপনারা জানেন যে দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের নামখানার ঐতিহ্যবাহী একটি মন্দির, সেই নামখানার শিবনগর আবাদ শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির। এই শীতলা মায়ের মন্দিরকে আপনারা এক কথায় চেনেন নামখানার ঐতিহ্যবাহী কাঁকড়া বুড়ির মন্দির। সেই কাঁকড়া বুড়ির মন্দির প্রাঙ্গণ থেকে আপনাদের সামনে সরাসরি লাইভ তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আজকের থেকে কিন্তু এই কাঁকড়া বুড়ি মায়ের পুজো শুরু হয়েছে। সকালে ঘটোত্তোলন হয়েছে, তারপরে ছবি আপনাদের সামনে সেই মন্দির প্রাঙ্গণ থেকে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আপনারা জানেন যে নামখানা ব্লকের শিবনগর আবাদ এলাকার শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির, এই মন্দিরকে কাঁকড়া বুড়ির মন্দির নামে পরিচিত। সেই মন্দির থেকে সরাসরি লাইভ আপনাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। দেখতে পাচ্ছেন যে প্রচুর ভক্ত। আজকে থেকে কিন্তু এই পুজো কিন্তু শুরু হয়েছে। নামখানা ব্লকের ঐতিহ্যবাহী যে মন্দির, নামখানার কাঁকড়া বুড়ির মন্দির, সেই মন্দির প্রাঙ্গণ থেকে আপনাদের সামনে লাইভ তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। ভক্তদের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। আর এই পুজোকে কেন্দ্র করে বিশাল মেলা বসেও পারে, আপনাদের মেলাটাও দেখাবো। আর কীভাবে পুজোটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে প্রচুর ভক্ত এখানে কিন্তু এসছে। আর আজকের থেকে কিন্তু পুজো শুরু, সকালে ঘটোত্তোলন হয়েছে। এক কথায় আপনারা জানান যে কাঁকড়া বুড়ি মন্দির নামে পরিচিত নামখানার যে শিবনগর আবাদ শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির, এটি হচ্ছে কাঁকড়া বুড়ি মন্দির নামে পরিচিত। সেই মন্দির প্রাঙ্গণ থেকে সরাসরি আপনাদের সামনে লাইভ তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। বেশ কয়েকদিন ধরে এই পুজো চলবে বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে। প্রচুর ভক্ত কিন্তু ধীরে ধীরে ভিড় জমাচ্ছে। দেখতে পাচ্ছেন যে এখন ভক্তরা সবে আশা ধরেছে। আমি মেলাটা দেখাবো, ভেতরে মেলা রয়েছে, মেলা প্রাঙ্গণও আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। মেলা প্রাঙ্গণের ছবিও আপনাদের তুলে ধরবো সামনে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা যারা এখনও পর্যন্ত আমাদের এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো করেননি, অবশ্যই ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন। বিভিন্ন রকমের আপডেট আপনারা দেখতে পাবেন। আজকের আপনাদের জন্য পৌঁছে গেছি নামখানার যে কাঁকড়া বুড়ি মন্দির, সেই কাঁকড়া বুড়ি মন্দির প্রাঙ্গণ থেকে আপনাদের জন্য সরাসরি লাইভ তুলে ধরছি এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আর রাতে মনে হয় অন্নভোগ হবে, এখানে কিন্তু হাঁড়িগুলো দেখাবো আপনাদের। এখানে কাঁকড়া দিয়ে কিন্তু অন্নভোগ হয়, সেই হাঁড়িগুলো দেখাবো। এখানে কিন্তু ডালা আর্কেট রয়েছে, এখান থেকে ডালা নিয়ে কিন্তু আপনারা পুজো দিতে পারবেন। মন্দিরের পাশেই কিন্তু মাসিরা ডালা নিয়ে বসেছে, এখানে ডুরি রয়েছে, ডালা রয়েছে। এখন ভক্তরা আসেনি, পরপর সন্ধ্যের সময় কিন্তু প্রচুর ভিড় হবে। সকালে ঘটোত্তোলনের সময় ভিড় হয়েছিল, আবার সন্ধ্যেবেলা ভিড় হবে। আর সেখানে ভোগ রান্না চলছে, দেখতে পাচ্ছেন যে ভোগ রান্না চলছে। সেই লাইভ আপনাদের সামনে সরাসরি তুলে ধরছে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মধ্যে। দাঁড়াতে এই পুজো কমিটির একজন কর্মকর্তাকে পেয়ে গেছি, তার কাছ থেকে জেনে নেব আপনাদের এই পুজো কততম বর্ষে পদার্পণ করেছে? ৬৬তম বর্ষে পদার্পণ করেছে আমাদের। এটা এই পুজোর বিশেষত্বটা যদি একটু বলেন। এই পুজোর বিশেষত্ব হচ্ছে বিশেষ করে যে আজ থেকে ৬৫ বছর পূর্বে এই এলাকায় গুটি বসন্তের খুব প্রাদুর্ভাব হয়েছিল। তখনকার দিনে যিনারা ছিলেন, যিনারা শ্রী শ্রী শীতলা মায়ের পূজা আরাধনায় ব্রতী হন এবং মায়ের কাছে সেই প্রার্থনা জানান মা যেন সেই গুটি বসন্ত থেকে সবাইকে রক্ষা করেন। তার ফলে দেখা গেছে যে কিছুদিন পরে এই এলাকা থেকে গুটি বসন্ত একদম উঠে গেছে। তখনই সেই জায়গা থেকে মায়ের ধীরে ধীরে আজকের যে এত কিছু পরপর ধীরে ধীরে এসছে। আর এইবারই আমাদের যে আর মায়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা যখন ঘটোত্তোলনে যাই তখন আকাশে চণ্ডী চিল দেখা যায় এবং যেখানে সেখানে কাঁকড়া উঠে আসে। এবছরও আমরা জাস্ট নদীতে গেছি,
1 থেকে 2 মিনিটের মধ্যে উপরে শঙ্খচিল, দুটো চণ্ডী চিল উড়ে বেরিয়েছিল এবং সেই সঙ্গে এবছর প্রায় 5-7 জায়গায় কাঁকড়া। এখনও আমাদের মন্দিরে, ছোট মন্দির যে এবারই পুনর্নির্মাণ হয়েছে, যেটা আদি মন্দির ছিল, সেই মন্দিরের ভিতরে এখনও কাঁকড়া লুকিয়ে রয়েছে। আমরা তো অবাক হয়ে যাই। এই হচ্ছে আমাদের এখানকার বৈশিষ্ট্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মায়ের এতটাই প্রভাব, কিংবা মা এতটাই তার ভক্তদের প্রতি সদয় হন এখানে, যে যা ভক্তরা মায়ের কাছে এসে প্রার্থনা জানান, মা সেই প্রার্থনা পূরণ করেন। আর আগামীকাল আপনারা যদি থাকেন দেখতে পাবেন যে এখানে যে আমাদের আনন্দময়ীর আনন্দ মাঠে আমাদের যে স্টেজটা হয়, যেখান থেকে আমাদের বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, বিশেষ করে যাত্রানুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, ওই মঞ্চ থেকে আমাদের কুইন্টালের পর কুইন্টাল আমরা প্রতিটি ভক্তদের জন্য বাতাসা হরিলুট দিয়ে থাকি। সবই কি মানসিক বাতাসা? সবই মানসিক বাতাসা। এখানে শুধু এই এলাকায় নয়, শুধু মানে নামখানা ব্লক নয়, নামখানা ব্লক ছাড়িয়ে কাকদ্বীপ মহকুমা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, এবং পাশে আমাদের মেদিনীপুর একটা জেলা রয়েছে সেখানেও, এবং ঝাড়খণ্ড, বিহার থেকেও প্রচুর মায়ের ভক্ত এখানে এসে মায়ের কাছে পুজো দেন। আজকে কি ভোগ হচ্ছে? আজকের ভোগ হচ্ছে একটা জেনারেলি ভোগই। আজকের কোনো ভোগ নেই। আগামীকাল থেকে ক্ষীরভোগ এবং অন্নভোগ চলতে থাকবে 8 দিন ব্যাপী। কতদিন মেলা চলবে? 8 দিন চলবে এবছর, কিন্তু আমাদের ঘোষণা অনুযায়ী 8 দিন, কিন্তু 8 দিনের বাইরেও আরও 7 থেকে 10 দিন মেলা অটোমেটিক্যালি ভক্তরা আসে, দোকানদাররাও থাকে, মেলা চলতে থাকে। কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে, যেহেতু আমাদের পারমিশন 8 দিনের পরে আমাদের মেলা ওই ঘোষণা মানে মঞ্চ থেকে ঘোষণা করে দিতে হয় যে আমরা মেলা করছি না। কিন্তু কেউ ভক্ত যদি আসে, দোকানদার যদি থাকে, সেখানে তো আমাদের কিছু থাকে না, তখন পুলিশ প্রশাসন আর কিছু করেন না। আমাদের সঙ্গে পুলিশ প্রশাসন সর্বত রকমভাবে সহযোগিতা করে, এবং এই এলাকার বহু বিশিষ্ট ব্যক্তিত্ব তারাও আমাদের সঙ্গে সহযোগিতা করে এই মেলাটাকে আমরা একটা জায়গায় নিয়ে যেতে সক্ষম হই। আর দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দর্শকদের উদ্দেশ্যে বার্তা দেব যে আপনারা অবশ্যই আমাদের মন্দিরে আসুন, মায়েরকে দর্শন করুন, মায়ের সান্নিধ্য লাভ করুন, মায়ের আশীর্বাদ লাভ করুন, এবং সর্বোপরি আমাদের সঙ্গে থেকে এই কয়েকটা দিন আপনারা উৎসবের সঙ্গে থেকে উৎসবকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলুন। আপনাদের কাছে বিনম্রভাবে আবেদন। আপনার নাম? আমি বিদ্যুৎ কুমার দিন্দা, আমি এই উৎসব কমিটির সহ সম্পাদক। আপনারা শুনলেন উৎসব কমিটির যে সহ সম্পাদক, তিনি বললেন যে তাদের এই মেলা ঐতিহ্যবাহী মেলা, সবাই কিন্তু কাঁকড়াবুড়ি নামে পরিচিত এই মেলাটি, যে নামখানা ব্লকের শিবনগর আবাদ শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির। এখানে কিন্তু আজকের থেকে কিন্তু পুজো শুরু হয়েছে। সকালবেলা কাঁকড়া দেখে এবং চিল দেখে কিন্তু ঘটোত্তোলন হয়। এখানে কিন্তু ভোগ চলছে, ভোগের ভিডিওটাও আপনাদের দেখাবো। এখানে প্রচুর হাঁড়ির লাইন রয়েছে দেখতে পাচ্ছেন, এতে করে কিন্তু ভোগ নিয়ে যাবে, সব কিন্তু ভোগ হবে, এগুলো কিন্তু ভোগ হবে। আর সেপারের ছবি আপনাদের তুলে ধরছি, এখানে ভোগ হচ্ছে, দেখুন কীভাবে ভোগ হচ্ছে, সেই ভোগের ছবিটাও আপনাদের সামনে তুলে ধরছি। প্রচুর ভোগ হচ্ছে, ভোগ রান্নার কাজ চলছে দেখতে পাচ্ছেন, যে শীতলা মায়ের ভোগের রান্না সরাসরি লাইভ তুলে ধরছি আপনাদের সামনে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। এখানে কিন্তু ভোগ হচ্ছে, লাইন দেখুন। দেখতে পাচ্ছেন যে এখানে কত আনাজ দেখতে পাচ্ছেন কাটা হয়েছে, আলুর কাছ থেকে শুরু করে কুমড়ো এবং টমেটো এখানে কাটা হয়েছে। আর এখানে কিন্তু রান্না চলছে, ভোগ মায়ের ভোগ রান্না চলছে দেখতে পাচ্ছেন। প্রচুর মানে ভক্তরা এখানে খায়, প্রচুর ভোগ রান্না চলছে। এই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। নামখানা ব্লকের, আপনারা জানেন নামখানা ব্লকের ঐতিহ্যবাহী মন্দির সেই কাঁকড়াবুড়ি মন্দির, সেই কাঁকড়াবুড়ি মন্দিরের প্রাঙ্গণ থেকে মানে আপনাদের সামনে লাইভ তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আজকের থেকে কিন্তু এই পুজো শুরু হয়েছে, সকালে ঘটোত্তোলন হয়েছে, আর এখানে কিন্তু ভোগ রান্না হচ্ছে। ভোগ রান্না দেখেন, কড়ার পর কড়াই লাইন দিয়ে কড়াই সব ভোগ হচ্ছে দেখতে পাচ্ছেন। প্রচুর ভক্ত, এখন কিন্তু ভক্ত ফাঁকা আছে, কারণ সন্ধ্যের দিকে ভক্ত ভিড় জমায়। সকাল থেকে ঘটোত্তোলনের সময় ছিল, সন্ধ্যের দিকে ভিড় কমায়, এখন কিন্তু ভিড় কম আছে। তবু সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। যারা যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন। একজন দাদার কাছ থেকে জন্য, দাদা এই যে ভোগ রান্না হচ্ছে, এরকম কি প্রতি বছরই হয় এত ভোগ? হ্যাঁ, প্রত্যেক বছর। এবছর কত করা হচ্ছে ভোগ? 80 কড়া ভোগ হবে সব ভক্তদের জন্য। মানে সন্ধ্যায় সবাই ভিড় জমায় প্রচুর। আপনার নাম? দেখতে পাচ্ছেন যে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক লাইভে আপনারা দেখতে পাচ্ছেন যে
নামখানা ব্লকের, আপনারা জানেন সাগর বিধানসভা কেন্দ্রের নামখানা ব্লক, সেই নামখানা ব্লক থেকে আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজের মাধ্যমে। দেখেন প্রচুর এই দেখো কত কড়ার পর কড়া কিন্তু খিচুড়ি হচ্ছে, মায়ের ভোগ হচ্ছে, দেখতে পাচ্ছেন কত কড়া হবে, কত কড়া বল 80 কড়া হবে, দেখতে পাচ্ছেন যে 80 কড়া খিচুড়ি হবে। এই খিচুড়ি কিন্তু রান্না চলছে, কড়ার পর কড়া কিন্তু লাইন দিয়ে খিচুড়ি চলছে, 80 কড়া খিচুড়ি হবে। এবং আপনাদের সামনে মন্দির কর্তৃপক্ষের একজন দাদা বলেছেন যে, সহসভাপতি বলেছেন যে তাদের কুইন্টাল কুইন্টাল বাতাসাও হলুদ হবে। আর সেই ভোগের ছবিও আপনাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। দেখতে পাচ্ছেন এখানে মায়ের ভোগ সাজানো রয়েছে, সেপারে খিচুড়ি হচ্ছে, এখানে কিন্তু ভোগ রয়েছে। লাইভটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবেন। আর মেলার ভেতরের ছবিটাও আপনাদের সামনে তুলে ধরবো আমাদের এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। আর এখানে কিন্তু ভোগ নেওয়ার জন্য, ভোগ দেওয়ার জন্য কিন্তু হাঁড়িগুলো লাইন দেখুন, কিন্তু হাঁড়ির লাইন করেছে, দেখতে পাচ্ছেন। আর আপনাদের মেলাটা, ভেতরের মেলাটার একটু ভিডিও দেখাবো, মন্দির প্রাঙ্গণ থেকে ছবি তুলে ধরলাম। মেলার ভিতরের ভিডিওটাও একটু পরে আসছে। অবশ্যই আপনারা গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। এখান থেকে সরাসরি যে আপনার সামনে লাইভ তুলে করছি সেটা দেখতে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তারা আরেকবার মন্দিরের সামনে যাব, গিয়ে বন্ধ করব। এটা নামখানা ব্লকের যে শিবনগর আবাদ শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির প্রাঙ্গণ থেকে, জানেন যে কাঁকড়াবুড়ি মায়ের মন্দির নামে যেখানে পরিচিত, সেই মন্দির প্রাঙ্গণ থেকে সরাসরি আপনাদের সামনে লাইভ তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। 80 কড়া খিচুড়ি রান্না হবে এখানে, কিন্তু 80 কড়া খিচুড়ি রান্না হবে এবং সেপারে ভোগ হচ্ছে মায়ের, দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু ভোগ দেওয়ার জন্য কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে, প্রচুর লাইন পড়েছে, হাঁড়ি দিয়ে লাইন দেখতে পাচ্ছেন, হাঁড়ি দিয়ে লাইন দেওয়া রয়েছে। আর ভিড়টা হবে সন্ধ্যার সময়, আপনারা ভিড় দেখতে পাবেন সন্ধ্যার সময়। আর মেলার ভেতরের ভিডিওটাও দেখাবো, মেলা বসেছে ভেতরে, মেলার ভিডিওটাও আপনাদের সামনে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর একবার কাঁকড়াবুড়ি মায়ের মন্দির প্রাঙ্গণ থেকে আপনাদের সামনে লাইভ তুলে ধরছি, আর একবার ভিডিওটা দেখাবো। কাঁকড়াবুড়ি মায়ের মন্দির দেখতে পাচ্ছেন যে এটা শীতলা মায়ের মন্দির। আমি এই মন্দিরটা এবারে নতুন করে করেছি। কাকদ্বীপ প্রথম গাছের না, কাকদ্বীপ প্রথম আর গঙ্গাসাগর ব্লগ আমার আছে, এই মন্দিরটা আমি নতুন করে এবারে বুঝতে পেরেছি। আবার একবার আসছি, তো সেটা কাকদ্বীপ দক্ষিণ লাইভে আসবে, এটা গঙ্গাসাগর ব্লগে করে দিচ্ছি। এরপরে আবার দেখতে পাচ্ছেন যে কীভাবে সাজানো হয়েছে দেখুন। আর আপনারা জানেন যে ঐতিহ্যবাহী মন্দির, নামখানা ব্লকের ঐতিহ্যবাহী মন্দির, মানে দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আছে এখানে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। মায়ের কাছে মনস্কামনা পূরণ হয় সবার। সবাই জানেন যে জাগ্রত মা, এখানে কিন্তু চিল এবং কাঁকড়া দেখলে কিন্তু ঘটোত্তোলন হয়, চিল আকাশে উঠবে এবং নিচে কাঁকড়া বেরোবে, তখন কিন্তু ঘটোত্তোলন হবে। আজকেরও সেইভাবে দুটো চিল উঠেছিল এবং কাঁকড়া উঠেছে, ঘটোত্তোলন হয়েছে। আর এটা কাঁকড়াবুড়ি মায়ের নামে, মানে মায়ের মন্দির নামে পরিচিত। দেখতে পাচ্ছেন যে শিবনগর শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির, শিবনগর আবাদ, সেই শীতলা মায়ের মন্দির প্রাঙ্গণ থেকে আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক লাইভের মাধ্যমে সেই ছবি। এখানে প্রচুর ভক্ত দেখতে পাচ্ছেন, প্রচুর ভক্তের ভিড়। আর এখানে মায়ের কাছে যা মনস্কামনা করেন সবাই, মা কিন্তু সবার মনস্কামনা পূরণ করেন, তাই কিন্তু এত ভিড়। আর সেবারে ভোগের ভিডিও আপনাদের দেখিয়েছি। আর এখানে মায়ের দেখাচ্ছি, এটা হচ্ছে কাঁকড়াবুড়ি মায়ের মন্দির থেকে আপনার সামনে সরাসরি লাইভ তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে। হ্যাঁ, মেলার ভেতরের সাইডটা পরের পার্টে আসবে। আগে ঠাকুরেরটা দেখে দিলাম, এরপরে মেলার ভেতরের সাইডটা পরের পার্টে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ, যারা যারা এখনও পর্যন্ত গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো করেন অবশ্যই ফলো রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, মেলা প্রাঙ্গণের ভেতর থেকেও ভিডিও দেখাবো। টাটা।